নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা জানের পেটে আল্লাহ নবী বাবা জানেন 6 বছর বয়সে নবী আমার মা জানেন আল্লাহর নবীর 8 বছর 6 মাস 2 দিন বয়সে নবী আমার দাদু হারালেন। ও আমার বেজানেরা তাড়াতাড়ি বলো রাসূলুল্লাহ কার কাছে মানুষ হচ্ছিলেন? কার কাছে? আবু জেহেলের কাছে না, আবু তালেবের কাছে। গুড, আবু তালেবের কাছে। আচ্ছা, আবু তালেব ঈমানদার না বেঈমান? আরে বলো ঈমানদার না বেঈমান? ফতোয়া এখানে দেওয়া যায়। এরা যদি আমার নবীকে পেতো, আমার নবীকে বলতো না মুহাম্মদ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, যার বুকের মধ্যে থাকো, যার খাও, তাকেই কলমা পড়াতে পারলে না, তুমি আমাদের কাছে কি কলমা দাও? বলতো না? বলতো না? চাচা সাবধানে কথা বলবেন। সকালে ঈমানদার, সন্ধ্যাবেলা বেঈমান। সন্ধ্যায় ঈমানদার হবে তো সকালে বেঈমান হয়ে যাবে। এই জবান বড় খারাপ জায়গা, খুব ভালো জিনিস। এই সকালে যখন মানুষ ঘুম থেকে ওঠে, হাদিস শরীফে এসেছে এই জবান তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ডেকে ডেকে বলে তুই ভালো হ না, তাহলে আমরা সবাই জাহান্নাম থেকে বেঁচে যাব, আর তুই খারাপ হয়ে যাবি, তুই সব জাহান্নামী হয়ে যাব। এই জবান দিয়ে জীবনে একটা বাক্য বার করবেন, আল্লাহ টাল্লাহ মানি না, সারা জীবন সব বরবাদ। আবার এই জবান দিয়ে মৃত্যুর সময় একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। জবান থাকলেই ভক ভক করে বকলে হবে না। আর সমাজের লোক মনে করে যে বেশি বকে বেশি বুদ্ধিমান, বেশি। আচ্ছা আচ্ছা, আমার মায়ের একটু আগে আগে বসবেন, মা একটু আগে বসেন, কেননা রাগ করবেন না। অনেক মেয়েদের মধ্যে হিংসাটা বেশি থাকে। আমি বলি আমার জায়গাটা গরম হয়ে গেছে, আমি যাবো না, তুই আগে যা, ওরকম করবেন না। আপনি যদি কোনো বোনকে একটু জায়গা ছেড়ে দেন, জান্নাতে আল্লাহ আপনার জায়গা করে দেবে। আমার বোন একটু সকলেই মিলেমিশে একটু আগে আগে আসেন, আর একটা বোনকে জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ। এবারে আসেন, তাহলে আবু তালেব, তাই তো ঈমান আনেনি। তাম দুনিয়ার মানুষের ভালোবাসা যদি দাড়ি পাল্লা এক পাশে রেখে দেওয়া হয়, আবু তালেবের ভালোবাসা, আবু তালেব আমার রাসূলুল্লাহকে যে ভালোবেসেছিলেন, যদি দাড়ি পাল্লার অপর পাশে রেখে দেওয়া হয়, আবু তালেবের ভালোবাসা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি নবীকে কি ভালোবাসেন? কি ভালোবাসেন? জলসার শেষে একবার ইয়া নবী সালাম আলাইকা, নবীর মহব্বত শেষ। জলসার শুরুতে নবীর উপরে দুবার দরুদ, মহব্বত শেষ। সারা জীবন তো রাসূলের সুন্নাতটাকে খুঁট দিয়ে কেটে কেটে পুড়িয়ে ফেললেন। আপনি কি দেখাবেন? হ্যাঁ, হেদায়েত দেখাচ্ছেন আপনি? আছে না নেই? এখনো প্রস্রাব প্রিয়তমার পানি হয় না? খুব সাবধান কথা বলবেন। এসব মাহফিল গুলো আছে বলে এখনো সমাজ ভালো আছে। মানে বলেন এই ছেলেরা একটু লাইটিং করবে, এখানেও সমাজের কিছু লোকের বাধা আছে না? ফুজুল খরচা, ফুজুল খরচা। উনি ফুজুল খরচা দেখাচ্ছে। ওনার বাড়ি, ওনার বৌমার আলমারি খুলে দেখা হয়ে যাও 40টা শাড়ি, সেখানে ফুজুল খরচা হয় না। আর ছেলেরা একটু লাইটিং করেছে, এখানে ফুজুল খরচা। তোমার ছেলেগুলো হিন্দু ভাইদের যে পুজো হয় ওখানে চলে যাক, ড্যান্স হাঙ্গামা যাক, গিয়ে ড্যান্স করুক, খুশি তো? তখন খুশি হবে। ছেলেরা বছরে একবার জলসা দেবে, লাইটিং করবে, সেখানেও তোমাদের বাধা। এই সব আর মারতে হবে যেন হাফ টাইম না হয়। লাইটিং আগামী বছর আরো জোর করবি, তোরা যেন ওই দিকে যাবি না বাপ।
একদিন জলসা করবি, একদিন কিরাত দিবি, একদিন কুইজ করবি, তোরা আমাদের মধ্যে থাক, বেঈমান হয়ে যাস না, বেঈমান হয়ে যাস না। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাদু জানের কাছে মানুষ হতে লাগলেন। খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেবেন, চলে যাবেন। চলে যাওয়ার আগে 9 ছেলেকে ডেকেছে। সব এদিকে আয়, এই আব্বা জাফর, আবু তালেব, আবু লাহাব, সবাই আমার কাছে আয়। আচ্ছা বলেন, আবু জাহাল কি রাসূলের আপন চাচা? কিন্তু আমরা কিন্তু মৌলভী সাহেবরা ওয়াজ করি, আবু জাহেল নবীর চাচা, ঘোড়ার ডিমের চাচা, দুঃসম্পর্কের চাচা, আপন নয়। লিস্টের মধ্যে আবু জাহেল নেই। এই দেখেন, এই আবু জেহেল আর আবু জাহেল বলতে গেলে না, আমার একটা কথা খুব স্মরণ পড়ে। এই অনলাইনে বলছি তো কথা, দাদা হুজুর পীর কেবলার একজন খলিফা ছিলেন নদিয়ায়, মাওলানা তোয়াক্কেল আলী সাহেব, নাম শুনেছেন কেউ? হ্যাঁ, হাদিসের হাফেজ ছিলেন। ওনার ছেলে ছিলেন মাওলানা আব্দুল লতিফ সাহেব, খুব বড় আলেম, খুব বড় আলেম ছিলেন, আমার ওস্তাদের ওস্তাদ। উনি জলসায় যেতেন, মাঝে মধ্যে আমি যেতাম। একটা জলসায় আমাকে নিয়ে গেছেন নদিয়া আন্দুলিয়া বলে একটা জায়গা, করিমপুরের কাছে। তো আমি অস্কর থেকে বলছি, আবু জেহেল, আবু জেহেল। যে নেমে এসছি ভাই, এক ঘর মানুষ এত জোরে চড় মেরেছে, আমার চোখ মুখ আধার হয়ে গেছে। অন্য সব আলেমরা ছিল না, হুজুর আপনি হেজবুল্লাহ মারলেন কেন, কি করেছে? বলে শয়তান আমার সঙ্গে সভা করতে এসে আবু জেহেল, আমার মান সম্মান থাকলো আর কিছু? হুজুর তাহলে কি বলতে হবে? বলে আবু জেহেলের মানে আলাদা, আর আবু জাহাল, আবুল মানে বাপ আর জাহাল মানে মূর্খ, মূর্খের বাপ। আর তুই বলছিস আবু জেহেল, আবু জেহেল। আর এই আবু জাহেলের কথা বলতে গেলে আমার সেই মারের কথা স্মরণ পড়ে। বলি সেই যে মা, হুজুর দুনিয়ায় নেই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের আলা বাগান বানিয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। সব ছেলেগুলোকে ডেকেছে, এই দিকে ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দাদু ভাই ডেকে বললেন, ও আমার ছেলেরা, আমি দুনিয়া থেকে চলে যাব, বেশি দিন আর থাকবো না। আমার মুহাম্মাদের মা নাই, বাপ নাই, এ দুনিয়ায় আহা বলার মতো, খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই বাবা। আমি যে চলে যাব, আমার মুহাম্মাদের দায়িত্বটা কে নিবি বল? আমার ভাইয়ের দায়িত্ব কে নিবি? ও আমার রাসূলকে দাদা ভালোবাসতেন না? এই ভালোবাসতেন না? যখন মা চলে গেল, আমার রাসূল দাদুকে এসে জড়িয়ে ধরে কাঁদছে, দাদু কাকে আর মা বলে ডাকবো, জীবনে বাপ তো পাই। রাসূলের দাদু বলেছিল, বাবা ভাই যদি মা বলে ডাকতে শখ হয়, আমাকে মা বলে ডেকো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আমাকে মা বলে ডেকো। সোনা মানিকেরা, আল্লাহ নবী দাদু ভাই যেই কথা বললেন, ওই ভিতর থেকে আবু লাহাব উঠে দাঁড়িয়ে পড়ল। আবু লাহাব বললেন, আব্বা জান, মুহাম্মদকে আমার কাছে দেন। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলেছিল, এই লাহাব আমি তোকে দেব না, তুইও বদ, তোর বউ বদমায়েশ, আমি আমার মুহাম্মদকে তোর কাছে দিলে তোর বিবি হয়তো মারবে। আমার মুহাম্মদ যদি কাঁদে, আমি আব্দুল মুত্তালিব কবরের ভিতরেও শান্তিতে থাকতে পারবো না। জাফর বলছে, আব্বা আমারে, তোরও হবে না। আর এক বলছে, আমাকে দেন, তোকেও দেবো না। রাসূলের চাচারা রেগে গিয়ে বলছে, তাহলে আপনার পোতা আপনি রাখেন, এর এই দোষ, ওর ওই দোষ, ওর সেই দোষ, আপনি রাখেন, কাউকে দিতে হবে না।
আবু তালেব চুপ করে বসে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ জোরে বল। আব্দুল মুত্তালিব বলে, আমি আমার মুহাম্মদ যার কোলে গিয়ে বসবে সেই দায়িত্ব নেবে। সুবহানাল্লাহ বলে। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দাদু জানের মুখের বানে তাকিয়ে রয়েছেন। আব্দুল মুত্তালিব একবার চোখের ইশারা করে দিল। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, এই জন্যই তো ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমার নবীকে শিক্ষক করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার আস্তে আস্তে গিয়ে চাচা আবু তালেবের কোলের উপরে বসে পড়েছে। আবু তালেব আল্লাহ নবীকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ফেললো। বাবা মুহাম্মদ, আমাকে পছন্দ হলো বাবা, আমি যে গরিব মানুষ, একবেলা খাওয়া হয় একবেলা হয় না। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ আবু তালেব, আমি জানি আমার মুহাম্মদ যদি তোর কাছে থাকে শান্তিতে থাকবে, তোর মনে মায়া বেশি, তোর বিবির মনেও মায়া আছে। আমি চলে যাব, আমার মুহাম্মদকে তোর হাতে দিয়ে গেলাম। জোরে বলে না সুবহানাল্লাহ। তুই ভালো, আমার মুহাম্মদ তোর কাছে থাক। আমার মুহাম্মদ তোর কাছে থাক, তাহলে শান্তিতে থাকবে, ভালো থাকবে। আমার ভাইরা বাড়ি থেকে বাড়ির লোকরা ভাবে না, কি চিন্তা করে না, আসে কোথায়, কি করতে, এত রাত হয়ে গেল, ফোন করে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ের আবু তালেব রাসূলুল্লাহ দায়িত্ব নিয়ে নিলেন, কাছে রাখে, কোলের মধ্যে করে রাখে। নিজের ছেলে আলীকে দূরে শুইয়ে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের মধ্যে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোক জিজ্ঞাসা করছে, আবু তালেব, মুহাম্মদকে এত কাছে রাখো কেন? ওই সময় আবু তালেব জবাব দিয়েছিল, এ মক্কার মানুষেরা, শুনে রেখে দাও, আমার মুহাম্মদের মা নাই, বাপ নাই, আহা বলার দুনিয়ায় কেউ নাই। যদি গভীর রাত্রে উঠে মামা বলে চিল্লে কেঁদে ওঠে, কেউ ওকে সান্ত্বনা দেবে, কেউ ওকে বোঝাবে। এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের মধ্যে করে রেখে দিই। ও আমার ভাইজানেরা, 1 তারিখে নবী আমার চাচা জানের বুকের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ নবী চাচা আবু তালেবের ইস্তিলজা পেয়ে গেল। ইস্তিলজা উঠে ইস্তিনজায় গেছে, এসে আমার রাসূলুল্লাহর গায়ে হাত বোলাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের পাশে আমাদের সন্তানরা শুয়ে থাকলে কি ভাই, রাত্রিরে বুকের মধ্যে টেনে নিন, আয় বাবা আমার বুকের মধ্যে, তোর কম্বলটা ভালো করে কি করে গায়ে দিস, ঠিক করে গায়ে দে, বেটা রে আদর করিনি। আবু তালেব আমার রাসূলুল্লাহকে আদর করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দয়া নবীকে আবু তালেব ওইভাবে আদর করতে গিয়ে দেখেন আল্লাহ নবী নূরের বদল দিয়ে পসিনা জারি হয়, ঘাম বার হচ্ছে। হযরত আবু তালেবের কলিজায় মায়া হয়ে গেল। আল্লাহ, এত সুন্দর ছেলে মা
নাই, বাবা নাই, আল্লাহ গো আপনি এতিম করে দিলেন। সকাল হয়ে গেল, নবী আমার খেলাধুলা করেন। আবু তালেব ডাক দিল, ও বাবা ছেলে, বাবা মুহাম্মদ এদিকে এসো বাবা, আমার কাছে এসো বাবা। নবী আমার ছুটে ছুটে এসে চাচা জানের সম্মুখে না দাঁড়িয়ে পাশে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ মাথাটা তোলো বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আর সম্মান দেবা দেবী আছে? চাচা খৈনি বানাচ্ছে, ভাইপো যাচ্ছে, চাচা একটু হবে একটি আছে, সে মেতর হোক আর যাই হোক, খৈনি এমন একটা মজার জিনিস, ট্রেনের মধ্যে কাউরা কি মুচি দেখার দরকার নেই, আছে না নেই? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। এখনো আমাদের চাচাদের সামনে আমাদের হাঁটতে ভয় লাগে, খোদার কসম। আমার আব্বা অসুস্থ হয়ে পড়েছিল, ক্যান্সার পেশেন্ট, ওটার ক্ষমতা ছিল না। আমি নবীর মেম্বারে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রাত্রে জলসা থেকে বাড়ি গেলে গ্রিলের তালা খুলতে গেলে ভয় হতো, যদি আব্বা রেগে যায় শব্দ হলে ঘুম ভেঙে যাবে, ভয় হতো। এখন বাপের বিড়ি ছেলে কিনে দেয়। আচ্ছা, এরা কি বাপের জাত? যে বাপ তার বাচ্চার হাতে বিড়ি কিনতে পাঠায়, খৈনি কিনতে পাঠায়, এ কি বাপের জাত না অন্য জাত? এ চাচা, আজকে ছেলেকে বিড়ি কিনতে পাঠাচ্ছ, কালকে ওই ছেলে তোমার বান্ডিল ভেঙে খাবে। আবার দুদিন পরে বলে বাপ বিড়ি আছে না আছে। এমনি আর মার খাও বুড়ো বয়সে, জুতোর বাড়ি দিচ্ছে দুমনাম করে, দেখো না শব্দ ছেলে। এই শব্দ কি ছেলেদের? আপনারাও যারা বুড়ো হয়ে গেছেন সব কি ধোয়া তুলসীর পাতা? দোষ আপনাদের। দাঁড়ান, মৌলী সাহেব শুধু এক পেশে ওয়াজ করলে হবে না, আর ওটাও আল্লাহর হুকুম করতে হবে, বাপ মা সেবা করতে হবে, এটাও আল্লাহর হুকুম। তবে আল্লাহর হুকুম সর্বপ্রথম বাপ মা অমান্য করেছে, এই জন্যই তো বাপ মাকে মার খেতে হয়, তা না এতে মার খেতে হতো না। ওই বাপ সোনার তক্তায় বসে থাকতো। হ্যাঁ, বলছে আস্তে আস্তে আসতে দেন, যদি সময় পাই। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর। খাটা বলে একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। ভাই আল্লাহর কি এই গ্রামে কোনোদিন আসিনি, আজ প্রথম। একটু জোরে দাও নারায়ে তাকবীর। আমি ফার্স্টে বলেছিলাম আমি আস্তে বলতে বলবো, কিন্তু তাকবীর কেন বলছি একটু জোরে দেন, এর ব্যাখ্যা আছে না? একটু আল্লাহর নাম আস্তে নেবেন না, জোরে নেন, নারায়ে তাকবীর। মার খেয়ে মরবা তো যদি এরকম আওয়াজ হয়। আর একটু জোর দাও, নারায়ে তাকবীর। আমরা কেন বলি আল্লাহর নাম জোরে নেন? এই আওয়াজ যত দূরে যাবে, গাছপালা, পশু পাখি, কাঁকর পাথরগুলো আপনার সঙ্গে আল্লাহ পাকের জিকিরে লিপ্ত হবে। সুবহানাল্লাহ বলবেন। সব আল্লাহ পাকের জিকিরে লিপ্ত হবে। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, তোদের তাবারক ঠিক আছে? আমার মায়েরা একটু আগিয়ে আসেন, আপনাদের ওখানে জায়গা হচ্ছে না। কমিটির ভাইরা আবারও বলছে হিংসা করবেন না, কিন্তু খুব খারাপ হবে, আয়েশা বদদুয়া করে দেবো। একটু আগে আগে আসেন, একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আবু তালেব রাসূলুল্লাহকে ভালোবাসে, নবীকে দেখে তো সম্মুখে এসে রাসূলুল্লাহ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। বাবা মুহাম্মদ, চাচা যান বলেন, সম্মুখে এসে ফুলিয়ে দাঁড়ায় না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাশে এসে দাঁড়িয়ে পড়লেন। আবু তালেব বলেছিল, ও বাবা ছেলে শুনে রাখো, আজকে রাত্রিরে যখন আমার পাশে শোবে বাবা, জামাটা খুলে খালি গায়ে শোবে, জামা গায়ে দিয়ে যেন শুনো না।
জামাটা খুলে শোবে। আবার রাসূলুল্লাহ জবাব দিলেন, চাচা জামা খুলতে আমার লজ্জা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই 8 বছরের ছেলের এখন লজ্জা আছে? আমার রাসূলুল্লাহ, চাচা লজ্জা হয়। আচ্ছা বলে, পর্দা শুধু কি মেয়েদের জন্য না ছেলেদের জন্য? বাড়িতে যুবতী মেয়ে রয়েছে, আপনি একটা পাতলা গামছা পরে বাড়িতে ঘুরতে পারবেন? আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। বাড়িতে যুবক ছেলে যুবতী মেয়ে ভাদ্র বউরা রয়েছে, ভাসুর দুটো টাকা হয়েছে। আগে লোকের বাড়িতে ফ্যান চেয়ে খেত, এখন সুদের টাকা নিয়ে দুটো টাকা হয়েছে, হাফ প্যান্ট পরে ঘোরে ভদ্র। ও জুতো মারা দরকার না? বেহায়া তোর দাম আছে? এই অসভ্য বেহায়া, এসবগুলো বললেই তো খারাপ নাকি? তাই বলতে হবে না? হবে না, বড় দরকার আছে। আমার ভাইজানেরা, সোনামানি খেরা, নবী আমার দয়া নবী বলেছিলেন, চাচা যান আমি জামা খুলবো না। ও ভাইজানেরা, আবু তালেব রেগে গিয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা ছেলে মুহাম্মদ, যদি জামা না খোলো আগামী কাল থেকে আমার পাশে আর শুতে নেব না। এই কথাটা যেই না বলেছে, নবী আমার এতিম, নবী আমার সির চাচা জানের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী অঝরে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে ঝরনার মতো পানি ঝরে যায়। আল্লাহ আমার দুনিয়ার আহামরার মতো খোঁজখবর নেওয়ার মতো আল্লাহ আমার কেউ নাই। আজকে আমার চাচা জানো পাশে শুতে নেবে না। আল্লাহ নবীর চোখের পানিতে মুখ ভেসে যায়। আবু তালেব মাথা ঘাট করেছিল, মাথাটা তুলে আল্লাহ নবীর মুখের মানে তাকিয়ে দেখে নবী আমার কাঁদে। আল্লাহ নবীর দূরের চোখের পানি দেখে আবু তালেব সহ্য করতে পারল না। আল্লাহ নবীকে হাত দিয়ে মুখের সঙ্গে জড়িয়ে ধরে বলেছিল, বাবা মুহাম্মদ কাঁদবি না বাবা, তোর চোখের পানি আমি আবু তালেব আমার কলিজায় সহ্য হয় না। কেন কাঁদিস বাবা? আল্লাহ বাগের বলতে লেগেছে, এ আমার হাবিব পিয়ারা, আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না। দুনিয়ার কেউ যদি আমার হাবিবের না হয়, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে রয়েছি। জনে বলবো আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ চোখগুলো মুছিয়ে দিল, বাবা কাঁদছিস কেন বাপ? কি হয়েছে? না চাচা, আপনি যদি শুতে না নেন কে নেবে আমাকে? আমার তো মা নেই। বলেন যাদের মা দুনিয়ায় নেই, ভাই রাত্রিরে যদি ঘুম ভেঙে যায় মায়ের কথা মনে হয়। ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, চোখে পানি আসে না? আসে না? 2 বছর 1 বছর পরে বিবি বাক্স খুলেছে, বাক্সের মধ্যে মায়ের একটা ছেঁড়া কাপড় ছিল, আপনার চোখের সামনে এসে গেছে। কি ভাই কষ্ট লাগে না? এটা আমার মায়ের কাপড়, আমার মায়ের এই সেই ছেঁড়া জুতো। আমার মা এই জায়গাটায় বসতো। কি বাবা এর মনে হয় না? হয় না? হয় না? ও আমার জানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী চাচা জানকে বলেছিলেন, ও চাচা জান
দুনিয়ায় আমার কেউ নাই, আমি জামাটা খুলবো না, আমার যে লজ্জা হয়। আবু তালেব বলেছিল, বাবা ছেলে আমি তোমাকে এমনি বলিনি বাবা, শুনে রেখে দাও, গত রাতে তুমি শুয়েছিলে, তোমার গা দিয়ে যখন পাসিনা জারি হচ্ছিল, আমি আবু তালেব আমি তোমার গায়ে হাত দিয়েছিলাম, আমার যে বড় কষ্ট হচ্ছিল বাবা, এই জন্য আমি তোমাকে জামা খুলতে বলেছিলাম। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ ওই সময় বলেছিলেন, চাচা যান আমি জামাটা খুলতে পারি, তবে আমার একটা শর্ত রয়েছে। সুবহানাল্লাহ, কি শর্ত? আরে 8 বছরের ছেলে শর্ত আবার কিসে? কিন্তু আবু তালেব তো শিক্ষিত জ্ঞানী মানুষ, বলল ঠিক আছে। কি শর্ত বলো? চাচা আমি জামাটা খুলবো চাচা, কিন্তু আপনি আমার দিকে তাকাবেন না তো? সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে তাকাবেন না তো? ও বেজানেরা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনম দাতা বাপ, ছেলে চেহারা দেখবে না তো কে দেখবে বাবা? আবু তালেবের রাগ হয়ে গেল। আবু তালেব একটু মাথা ঠান্ডা করে বললেন, ও বাবা মুহাম্মদ শুনে রাখো, আমি তোমার দিকে তাকাবো না, তুমি জামাটা খুলে শোবে। কিন্তু আবু তালেবের মনের ভিতরে কি হয় দুনিয়ার কেউ না জানলে কে জানে বলুন? জোরে বলেন, দেখে জানে আল্লাহ। অন্তরে কি হয় আল্লাহ খবর রাখে, আল্লাহ জানে। পরের দিন রাত্রে নবী আমার শুয়ে বললেন, চাচা জানকে শোয়ার আগে বললেন, ও চাচা জান একটু অন্যদিকে বেরে আমি জামাটা খুলবো চাচা। আল্লাহ নবী চাচা আবু তালেব অন্যদিকে ফিরলেন, নবী আমার জামাটা খুললেন, মাথার কাছে রেখে দিয়ে আল্লাহ নবী শুয়ে বললেন, আবু তালেব আর খুব হয় না। সব সময় কান খাড়া করে মোহাম্মদ কখন ঘুমায় দেখি। সুবহানাল্লাহ বলেন, যেই ঘুমাবে ওর চেহারাটা দেখবো কি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার বেজানেরা, সোনা মানিকেরা, কান খাড়া করে শোনো বাবা, নবী আমার শিশু নবী ঘুমিয়ে পড়েছে। আবু তালেব আল্লাহ নবীকে এক পাশ থেকে অপর পাশে ফিরে আল্লাহ নবীকে দেখতে যাবেন। আল্লাহ পাক আওয়াজ দিলে, ও জিবরাইল সালাম দেরি করো না, দেরি করো না, এই দুইজনের মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, জিবরাইল তুমি গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আমার হাবিবকে যেন আবু তালেব দেখতে না পায়। জোরে বলবেন না? এই আমার নবীর কেউ আছে না নেই? আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস নিঃশ্বাস শুনতে পাওয়া যাচ্ছে, মুহাম্মদকে দেখা যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আশ্চর্যের বিষয় নয়? কি হলো? আরে ব্যাপারটা কি? ও বেজানেরা, সকাল হয়ে গেল। আবু তালেব আল্লাহ নবীকে আবার ডাকলেন, ও বাবা ছেলে এদিকে এসো বাবা। আল্লাহ নবী এসে দাঁড়ালেন। চাচা আবু তালেব আল্লাহ নবীকে বললেন, বাবা ছেলে গত রাতে অনেকবার দেখার চেষ্টা করেছি, দেখতে পাইনি বাবা, কারণটা কি বলবে বাবা? আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান শুনে রাখে, আমি মুহাম্মদ, আমার এই শরীর আল্লাহ দুনিয়ায় যাকে একবার দেখাবে ওই মানুষটার জন্য
জাহান্নাম আল্লাহ হারাম করে দেবে। চাচা যান, আল্লাহ আপনাকে দেখাবেন না, এই জন্য আপনি দেখতে পান না। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, এর থেকেও ভালোবাসা আমার নবীকে কে দিয়েছে বলুন? হযরত আবু তালেব। আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, হুজুর এসে গেছে। আমার মনে হয় এবারে আজরাইল বলবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা पैगंबरों का रोसा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोसा दिखा दे खुदाया। अल्लाहुम्मा জোরে জোরে পড়ে কি শব্দ সে বলেন দেখি। ও আমার বেজানেরা, সোনামানিকেরা, ও কবির মনোযোগ বাবা, আবু তালেব আমার রাসূলুল্লাহকে যে ভালোবাসা দিয়েছিলেন আমরা দিতে পারবো না আল্লাহ নবীকে নিয়ে। ও বেজানেরা, শিহাবে আবি তালেব 3 বছর জেল খেটেছেন, খাওয়া হয় না, পানি খাবার নাই, গাছের পাতা খেয়ে খেয়ে। আবু তালেব শুধু নয়, যারা শিহাবে আবি তালেব ছিল ওদের পায়খানাগুলো ছাগলের লেদির মতো হয়ে গিয়েছিল, প্রস্রাবের সঙ্গে রক্ত আসছিল। 3 বছর পরে আবু তালেব নেমে আসার 2 মাস পরে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে যাচ্ছে। ও বেজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ চাচা জানের কাছে গিয়ে আল্লাহ নবী চাচা জানের পাশে গিয়ে বললেন, ও চাচা জান, একবার কলমাটা পড়ুন, আল্লাহ দরবার থেকে আমি মুহাম্মদ আপনাকে ছাড় করিয়ে নেব। এইবার আবু জাহাল পাশ থেকে বলতে লাগলো, না না ভাই আবু তালেব, বাপ দাদার ধর্ম ছেড়ে দিবি রে? শেষ সময় এতিম ভাতিজার কথা শুনে কলমা পড়ল না। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা খেয়াল করে দেখেছি আবু তালেবের ঠোঁট দুটো নড়ছিল। ও বেজানেরা, আল্লাহ নবী পরিষ্কার বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ শুনি না। চাচা যান দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গিয়েছে। আল্লাহ নবী চাচা জানের পাশে বসে চোখের পানিতে আল্লাহ নবী বুক ভেসে যায়। আয় আল্লাহ, আমার চাচা আবু তালেব নাই, চলে গেল। আল্লাহ নবী নূরের হাত মুবারক নিয়ে আবু তালেবের গায়ে হাত বোলাতে লাগলেন। চাচা যান বাপের মতো ভালোবেসেছে, আমি মুহাম্মাদের জন্য 3 বছর জেল খেটেছ চাচা, ঈমান আনলে না, এই যে আমার বড় কষ্ট। ও আল্লাহর নবী চাচা জানের গায়ে হাত বোলাচ্ছে, হাঁটু পর্যন্ত চলে গেল। ফেরেশতা জিবরাইল
আমিন আলাইহিস সালাম ফওরান সে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছে, এ জিবরাইল আমার হাবিব যেন আবু তালেবের পায়ের দিকে হাত না নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজ করব নাকি নাকি জোরে কেউ বলে না, জোরে বলো না। আরে অল্প সময়ের জন্য বাবু আমি হিজবুল্লাহ গ্রামের ছেলে, আমি আপনাদের ছেলে হতে পারি নাকি? খুব দেখতে খুব খারাপ তারা। তোর এর জোর দিবি তো, আল্লাহু আকবার। যাই হোক আল্লাহ মাফ করেন। আমার ভাইরা আবু তালেবের পায়ের দিকে হাত যাচ্ছে, আমার রাসূলুল্লাহ আল্লাহ বললে এ হাবিব জিবরাইল গিয়ে বলো হাত তুলে নিক। কেন? ও মুমিনেরা, আল্লাহ পাকের হাবিবকে জিবরাইল এসে জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর পা নিয়ে যাবেন, হাত নিয়ে যাবেন না। কেন না? আল্লাহ নবীর নূরের হাত। সুবহানাল্লাহ। আবু তালেবের শরীরে যে জায়গাগুলোতে লাগবে ওই জায়গাগুলো জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না। আল্লাহ আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের এক জোড়া জুতা আল্লাহ পরিয়ে দেবে না, দেবে না। ওই জুতা তাবে বাবা রে আবু তালেবের মাথার খেনু পর্যন্ত টকবক 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 করে পড়তে থাকবে। আমার ভাইজানেরা, ওই আবু তালেব কাল্লা নবী কলমা পড়াতে পারলো না। কি করে আপনারা বলেন মাহফিলে এসে হেদায়েত হলো না? যদি তোর মা তোকে দুধ দিয়ে থাকে, কাল সকালে এই গ্রামে মিছিল বার কর। আল্লাহ জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। আল্লাহ 2 লক্ষ টাকার বেশি খরচ, একটাও হেদায়েত হলো না কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ আপনি বলেছেন এমন কোন মা কোন বাচ্চাকে দুধ দিয়েছে আল্লাহর বিরুদ্ধে কাল মিছিল করবে, এই পারবে? শুধু তো মৌলভী সাহেবদের দোষ, আর যারা জলসা দেয় সব ওদের দোষ, আর আপনারা সব তুলসী পাতা। কি ভালো মানুষ। ও বেজানেরা, ও জানেরা, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত নসিব করুন। আমরা দোয়া চাই, দোয়া করি আল্লাহ আপনাদের নামাজি বানান, আল্লাহ আপনাদেরকে রোজাদার বানান, বাপ মায়ের সেবা করার তৌফিক দান করেন। সোনামানিকেরা, এই জন্য আল্লাহ কোরআনে বললেন রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. سبحان الله سبحان الله. আল্লাহ বললে আমার ইবাদতের পরে তোরা তোদের মা বাপের সেবা করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর দিদার আগে না মায়ের সেবা আগে? নবী দেখা আগে না মায়ের দিদার, মায়ের সেবা আগে? মায়ের সেবা আগে। সুবহানাল্লাহ বলেন। যেখানে দোয়া কবুল হবে সেখানে নয়, আর যেখানে কবুল হবার নয় সব মাল যাবে সেখানে। হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, ও কিছু বলে না। আমি হুজুর জলসা থেকে নেমেছি, আমার হাতে 500 টাকার নোট দিয়ে জলসা খুব ভালো হয়েছে হুজুর, সত্যি আপনি
এই হুজুর যে কি জিনিস তুমি তো চেনো না। হুজুরের হাতে 1000 টাকা 500 টাকা দিয়ে দোয়া নাও সোনামারিকেরা। তোমার জনম দুঃখিনী মা তোমার কাছে 1000 টাকা চায় না, 500 টাকা চায় না, 200 টাকা চায় না রে ছেলে। সারাদিন ধরে মাঠে কেটেছো, জোয়ারে কাজ করে একটা কমলা লেবু নিয়েছে, একটা কোষা যদি ছাড়িয়ে নিয়ে সন্ধ্যাবেলা মায়ের ঘরে গিয়ে মা এটা খাও মা, আমি তোমার গরিব বেটা সংসার চালাতে পারি না মা, একটা ফল নিয়ে এসেছিলাম তোমার বাগে একটা কোষা পড়েছে মা। মা দেখবেন বলবে বাবারে আমার জন্য কেন নিয়ে এসছিস, তোর বেটা বেটি দিলে আমি খুশি হব বাবা। সোনা মানিকি রে বলি সাহেব হাত তুলে দোয়া করবে, তোর জনম দুঃখিনী হাত তুলে দোয়া করা লাগে না, তোর বাবের হাত তুলে দোয়া করা লাগে না রে। শুধু একবার কলিজা থেকে বলে দেবে আল্লাহ আমার হিজবুল্লাহকে অভাব দিও না আল্লাহ। আমার বেটা রাস্তায় থাকে আল্লাহ, গাড়ি চালায়, আমার বেটা জোগালে ছাদের উপরে তোরে বাড়ি সিমেন্ট তোরে আল্লাহ, আমি চরম দুঃখিনী মা আল্লাহ আমার বেটার জন্য দোয়া করে দিলাম। খোদা কি কসম দুনিয়ায় এমন কোন ওলি নাই মায়ের আগে ওই ওলির দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। এতগুলো মানুষ আমার মাহফিলে আমি হিজবুল্লাহ প্রায় জলসায় বলি, আজকেও বলছি যুবকেরা তোমরা এই শিক্ষাটা নিয়ে নাও। ছেলেরা রে একজন হাত তুলে আমাকে দেখিয়ে বলেন আমি আজকে আমার আব্বার হাতে 100 টাকা দিয়েছি জলসার জন্য। যদি বলে তো শালি এসছে শালির হাতে দিয়েছিস কত, হাত উঠবে না উঠবে না। তোমার ছেলের হাতে দিয়েছে কত, বাচ্চা ছেলে জেদ করে তো বাপ তো আর জেদ করলে এখন তো মারবা। আরে অনেক সময় বাপ বুড়ো হয়ে গেলে বাচ্চাদের মতো হয়ে যায় না, হয়ে যায়। একটা কথা দুবার তিনবার করে বলে না, ছেলে খেপে গিয়ে বলে মরে না কেন, মরে না কেন। ছোটবেলায় তুমি বাপের বুকে উঠে দাড়ি ধরে টেনেছো, বুকে লাথি মেরেছো, বুকে লাথি মেরেছো, তোমার আব্বা দোকানে নিয়ে যায় না বলে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়েছো। আজকে বাপ বুড়ো হয়ে গিয়েছে, গ্রামে এত বড় জলসা, জিলিপি দোকানে জিলিপি ভাজা হয়, বাপের পকেটে পয়সা নাই, বুড়ো বাপ বেটার ভয়ে 10টা টাকা চাইতে পারে না, জিলিপি দোকানের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আল্লাহ। মনটা চায় দুটো গরম জিলিপি খাবো, দুটো গরম বাদাম কিনে খাবো, বেটা এত কষ্ট করে মানুষ করেছিল আল্লাহ তারা সবার করে আমি বুড়ো বাপ ওর বুড়ি মায়ের জন্য কিছু দিয়ে যাব, ওর আমার বেটা 10টা টাকা হাতে দিল না। এই ছেলে রে তুই অ্যাক্সিডেন্টে মরবি, তোর ঘরে বাস পড়ে মরবি, তোর খাওয়া হবে না, তোর ভিক্ষা করা লাগবে, শুনে রেখে দে, তোর মুখে তোর বেটা লাঠি মারবে, সময় আছে রে। মা বাপের চোখের পানি বিষ হয় না, এই জন্য বলি সপ্তাহে 100 করে টাকা বুড়ো বাপের হাতে লুকিয়ে লুকিয়ে দিবি। আব্বা চা খাবে, আব্বা চা খাবে, খোদার কসম ওই বেটার হাত থেকে আল্লাহ জীবনে টাকা ছাড়াবে না। সুবহানাল্লাহ বলবেন।
এবারে উল্টো দিকে যাই, যে কথা আগে বলছিলাম, মার কেন খাবে বলছিলাম না? আল্লাহু আকবার, একবার বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ ছোট না বড়? আল্লাহ কত বড়, এখান থেকে মুসলমান তো যাবে। আল্লাহু আকবার, আল্লাহ যে কত বড়, সুবহানাল্লাহ, আল্লাহ মহান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম নেবে কার? আল্লাহর বান্দারা তো, আমরা তো গোলাম আল্লাহ, একটু মহব্বতে নেন না। আল্লাহু আকবার। ও বেজনিরা, আল্লাহ নবী কলিজাতে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাঝখানে একটা কথা বলে দিই, এই মাইক ম্যান, তুই একটু টাকা কম নিবি তো? এর মাইক সেট খুব ভালো, হ্যাঁ, আশপাশে জলসা হলে এর সেট নেবেন, আর আজকে একটু টাকা কম নিবি, তোর সেটে বাস ফেল দেবো। তোর এই এত লোকের সামনে অ্যাডভার্টাইজ করে দিলাম না, তোর ভাড়া হবে, যা, আমি দোয়া করছি। মাইক সেট খুব ভালো, আগামী বছর জলসা হলে এর সেটই নেবেন, আর কম করে নিবি, নাহলে গান টান বাজাবে, থাম করে সব উড়িয়ে বালাবে, যা। আল্লাহ, এই আপনারা রাগ করলেন নাকি? ওয়াজ করতে করতে মৌলভী আবার এই কথা বললে কেন? আরে আমার রাসূলুল্লাহ ওয়াজ করতে করতে রাসূলের ঠাট্টা করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের ঠাট্টায় সাহাবীরা হাসতেন। কালো সাহাবী এসে রাসূল বলছে, তুমি জান্নাতে যাবে না, যা বাড়ি যা। তো হাওয়া করে কাঁদছে, আমি জান্নাতে যাব না। আমার রাসূলুল্লাহ বসকে বসকে তাওয়াজ্জুহ হাসতেন। বুড়ো লোক, বাড়ি যা, তো জান্নাত হবে না। বুড়ো কান্না, কালো লোক কান্না। অনেক বেশদের ভালো করে জুট করে কান্না হয়ে গেল। রসুল বলছে, কাঁদো না, যখন জান্নাতে যাবে বুড়ো থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব যুবক হয়ে যাবে। যার গায়ের রং কালো, তুমি তো যাবেই না, এই সামনে তোমার গায়ের রং খুব কালো। রসুল বলল, কেঁদো না, জান্নাতে যাবে, কালো থাকবে না। সুবহানাল্লাহ, পরিষ্কার। ও মুমিনেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ কলিজা আছে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বসা রয়েছে। এক বুড়ি মেয়ে ছেলে একটা যুবক ছেলের হাত ধরে হযরত ওমরের দরবারে নিয়ে চলে এলেন। বুড়িমা, কি খবর মা? বুড়িমা বলল, ওমর, এর বাপ ছোট রেখে মারা গিয়েছিল, আমি কষ্ট করে মানুষ করেছিলাম, বিয়ে দেওয়ার পরে আমাকে মা বলে আর ডাকে না, আমাকে আর ভালোবাসে না। ও হযরত ওমর ফারুকের চেহারা লাল হয়ে গেল। ও বাবা, ছেলে, তোমার মা যা বলেছে সত্য কথা নাকি? ইয়া আমিরুল মুমিনিন, আমার মা মিথ্যা কথা বলে না, সত্য কথাই আমার আম্মা জান বলেছেন। ও হযরত ওমরের চেহারা লাল হয়ে গেছে। যুবককে মারবে এমন তো সবাই যুবক সাহসী দাঁড়িয়ে উঠে বলল, ওমর, মারবেন না, দাঁড়ান, আমি আমার মায়ের হক মেরেছি, এটা আমার অপরাধ, এটা আমার সাজা হবে। আমার জনম দুঃখিনী মা বাপ কি আমার হক কি মারে না? ও 7 বছরের ছেলেটাকে সেলাই কারখানায় দিয়ে সুতো কাটার ওই বাচ্চা দুধ বালকের সপ্তাহে 300 করে টাকা মা মেরে ধরে বাপ আদায় করে নেন। আছে না নাই?
তোমার ছেলে যে নামাজ পড়লো না, একদিনও কি ছেলেটাকে মেরেছো নাকি? জুম্মার নামাজ কাজা করেছে, ছেলেটাকে বকেছো নাকি? তখন বলছো কচি মানুষ, কচি মানুষ। তা তুমি মার খাও না, আমি হেজবুল্লাহ খাবো না? তোমার তো এমনি পিটবে, লাঠি দিয়ে মাথায় মারবে। তুমি টাকা দেওয়ার সময় ছেলে মানুষের টাকা নেবো না এই কথা বলে, আর যেমন নামাজ অনেক সময় আছে যাবে, ছেলে মানুষ। সোনা বাড়ি কেনা মনে ব্যথা নেবেন না। ছেলেটা দাঁড়িয়ে বললেন, ও হযরত ওমর, আমার মা জীবনে আমাকে কোরআন শেখায় না, আমার মা জীবনে আমাকে নামাজের কথা বলে না, মা বাবার সেবা করতে হবে এই কথা কোনোদিন আমাকে বলে না। হযরত ওমর ঠান্ডা হয়ে গেলেন। হযরত ওমর বলেছিলেন, ও বুড়িমা, বুড়িমা রে, অপরাধ তোমার, তোমার বেটা তোমার হক এখন মারছে, তুমি তো তোমার বেটার হক মেরে রেখে দিয়েছো। ঠিক না ভুল? ও ভাইজানেরা, সোনা মানিকেরা, কলিজা ভেঙে যায়। এত ভালোবাসার মনেও কলিজায় যখন আঘাত দেয়, কলিজা ফাটে না, ফাটে না। দুনিয়ায় সব থেকে মা বাপের মতো ভালোবাসা আর কেউ দিতে পারে কি? আর কেউ পারে না। ভালোবাসার মানুষ যখন কষ্ট দেয়, ওই সময় মনে হয় গলায় দড়ি দিয়ে নয় বিষ খেয়ে মরে যায়। বেটা, তুমি যখন তোমার মাকে কষ্ট দাও, তোমার মায়ের কি মনে হয় না? মায়ের বুকে দুধ 2.5 বছর পর্যন্ত কুদুমি কেটে খেয়েছো বাবা। মা 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 দুটো ভাত খেতে বসেছে, মায়ের কোলের ভিতরে পায়খানা করে দিয়েছো। বেটার পায়খানা মা কোনোদিন ঘৃণা করে না। পান্তা ভাত দিয়ে বসেছে, ভাতে প্রস্রাব করে দিয়েছে। জনম দুঃখিনী মা ধুয়ে নিয়ে বেটার প্রস্রাব মাখা ভাতও খেয়ে ফেলেছে বাবা। আজকে তোর মা শীতের রাতে ছেঁড়া কম্বল গায়ে দিয়ে ঘুমায়, তুমি নতুন কম্বল নিয়ে ঘুমাও। তোর কপালে বাস পড়েছে, মায়ের খবর একবার নিলি না রে। তুই জানিস না শীতের সময় মায়ের শাড়িতে পোশাক পরেছিলিস, মালিক রে 1 মাসে শাড়িটা রেখে একটা আঁচল গায়ে দিয়েছে, ছেঁড়া কম্বলটা মা জরুরি তোর গায়ে দিয়েছে। আমার বেটা ঠান্ডা লাগবে, এসি ঘরে শুয়ে থাকো, পাকা ঘরে শুয়ে থাকো। চরম দুঃখিনী মা আর হুজরা বাড়িতে বসে ঠক ঠক করে কাঁপে, ছেলে রে তোর নামাজ কবুল হবে না, তোর রোজা কবুল হবে না, তোর হজ কবুল হবে না, তোর আমির সাহেব বাঁচাতে পারবে না, তোর পীর সাহেব তোকে বাঁচাতে পারবে না। যদি বাঁচতে হয় চলে যা, চলে যা। তোর মায়ের পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নে। মা ভুল করেছি, মা বাপ ভুল করেছি, ক্ষমা করে দাও। যত নিষ্ঠুর মাপ না কেন, জনম দুঃখিনীকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আবুল আয়েশ সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছে, যদি কোনো ছেলে বড় হতে চায় সে যেন তার আব্বা মায়ের দোয়া নেয়। সুবহানাল্লাহ বলেন। আব্বা মায়ের দোয়া। কেউ যদি পয়সাওয়ালা হতে চায় সে যেন মা বাপের দোয়া নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বড় করাবে, আল্লাহ বড় করাবে।
ভাইয়ানেরা সোনা মানিকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাহারা ছিলেন। আল্লাহ নবী যার কাছে মানুষ হয়েছিলেন ওই মায়ের নাম হলো হযরত দুধমা হালিমাতুস সাদিয়া। ঠিক না বল? এই হালিমা তো রসুলের পেটে ধরা মানা দুধ মা, একটু দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হালিমার কপাল ভালো না খারাপ? হালিমার নসিব ভালো না, বিশ্ব নবীকে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বেজানেরা নবী আমার দয়ার নবী মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। এখনো যদি 8 ঘন্টা বলি থাকবেন? এখনো আলহামদুলিল্লাহ থাকবো না, আপনারা বসে থাকবেন, আমি চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। আম্মা জান দুধমা হালিমাতুস সাদিয়া কলিজার ভিতরে পড়তে লাগলো, আমার মুহাম্মদকে আমি কতদিন দেখি না। ও আম্মা জান হযরত দুধমা হালিমা খবর পেয়ে গিয়েছে নবী আমার মদিনা শরীফে চলে গিয়েছে। আম্মা জান দুধমা হালিমা আর মাজা কুঁজো হয়ে গেছে। বুড়ি মানুষ, 360 থেকে প্রায় 400 মাইলের মতো রাস্তা মক্কা থেকে মদিনা। মা দুধমা হালিমা পাহাড় টপকে টপকে মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে টুক 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 করে গিয়ে মদিনা শরীফে পৌঁছে গিয়েছে। মদিনার মানুষেরা আমার নবীকে রাসূলুল্লাহ বলে ডাকে, হাবিবুল্লাহ বলে ডাকে, আমার নবীর নাম ধরে ডাকে না। আর বুড়ি মেয়ে ছেলে দুধমা হালিমা মাজা কুঁজো হয়ে গেছে। মদিনার মসজিদে নববী শরীফ থেকে একটু দূরে দাঁড়িয়ে মদিনাবাসীকে জিজ্ঞাসা করতে লেগেছে, এই মদিনার ছেলেরা রে, এই মদিনার মেয়েরা রে, আমার বেটা মোহাম্মদ কোথায় বলতে পারিস? আমার বেটা মোহাম্মদকে কতদিন আমি মা দেখিনি বাবা। ও বেজানেরা আল্লাহ নবী দুধমা হালিমার কথা শুনে মদিনার মানুষেরা অবাক হয়ে গেল। এই বুড়ির এত সাহস, আমার নবীর নাম ধরে ধরে ডাকে, আমরা যে রাসূলুল্লাহ বলে ডাকি। আল্লাহর নবী ডাক শুনে বুঝতে পেরে গিয়েছে আমার মা দুধমা চলে এসেছে। ও বেজানেরা নবী আমার দয়ার নবী মদিনার মসজিদ থেকে মাথাটা ঘোরালেন। বুড়ি মা চুপ করে দাঁড়িয়ে আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে বুড়ি মার খানের কাছে একটা হাত, হাঁটুর কাছে একটা হাত দিয়ে আল্লাহ নবী দুধমাকে বুকে তুলে নিয়েছে। মদিনার মানুষেরা অবাক, বিশ্ব নবী আল্লাহর পরে যার মর্যাদা, আমার নবী বুড়ি মেয়ে ছেলেকে বুকের উপরে তুলে নেয়। আরে মদিনা মানুষেরা অবাক হয়ে গেল। আল্লাহ নবী বুড়ি মাকে তুলে নিয়েছে। বুড়ি মা আল্লাহ নবী গলা জড়িয়ে ধরে আখিরি জামানা নবী দিন দুনিয়ার বাদশার মুখেতে চুমা দিচ্ছে। বাবা মোহাম্মদ কতদিন দেখিনি বাবা,
না বলে চলে এসেছিস বাবা, আমি থাকতে পারি না তোর মা, আমি মক্কা থেকে এত দূরের রাস্তা পাহাড় টপকে টপকে তোর কাছে চলে এসেছি বাবা। আল্লাহ নবীর গলা ধরে জড়িয়ে ধরে রয়েছে আল্লাহ নবী হযরতে আম্মা জান দুধমা হালিমাকে আজ জমিনের উপরে বসতে দেন না। আল্লাহ নবীর কাছে এইরকম রুমাল ছিল, রুমালটাকে 4 ভাঁজ করে আল্লাহ নবী মদিনা মসজিদে নববীতে বিছালেন, কেননা আমার আম্মা জানের গায়ে গোশ নাই, আমার আম্মা জান কাঠ হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, আমার আম্মা জানের কষ্ট হবে। ও ভাইজানেরা, ও নওজওয়ানেরা, বিশ্ব নবী চাদরের এত মর্যাদা তাম দুনিয়া থেকে যদি দাড়িপাল্লা এক পাশে রেখে দেওয়া হয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় বাঁধা রুমাল, মাথায় বাঁধা পাগড়ি, পায়ে দেওয়া জুতো যদি দাড়িপাল্লার অপর পাশে রেখে দেওয়া হয়, খোদা কি কসম এটা হিজবুল্লাহর ঈমান, ঈমান তামাম দুনিয়া হালকা হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর গায়ে দেওয়া রুমালটার পাল্লা ভারী হয়ে যাবে। এই দামি রুমাল নিয়ে আল্লাহ নবী 4টে মাস করে আম্মা জানে মদিনা মসজিদে নববীতে বিছিয়ে আল্লাহ নবী মাকে কোলে করে নিয়ে রুমালের উপরে বসালেন। সাহাবীরা ছুটে আল্লাহ নবীকে ঘিরে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি মেয়ে ছেলেটাকে আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, এই সেই আমার মা। তায়েবের সব মহিলারা গরিব বলে, আমার আব্বা নাই বলে সব ফিরে চলে গিয়েছিল, কেউ আমাকে নেয় না। আমার এই মা দুধমা হালিমা, আমি রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে আর ফিরে যেতে পারিনি। এই সেই আমার মা। ও আমার সাহাবীরা, আমি আমার মায়ের মুখের মধ্যে শুয়েছি, আমি আমার মায়ের স্তন টেনে টেনে পান করেছি, আমি আমার মায়ের বাড়ির ছাগল ছড়িয়েছি। আমার এই মা হযরতে দুধমা হালিমাতুস সাদিয়া, ও আমার সাহাবীরা, এই রুমালে বসার মতো মর্যাদা আল্লাহ আমার মা হালিমাকেই দিয়েছে। ও মুরব্বিয়ানেরা, ও নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই জন্য বলি যাদের আব্বা আছে মা আছে, আব্বা মায়ের সেবা করো, মায়ের দোয়া নাও, বড় হয়ে যাবে বাবা, মায়ের মনে ব্যথা দিও না। যার বাপ নাই বাবা, জুম্মার দিনে নামাজ আদায় করে বাড়িতে খাওয়ার জন্য না ছুটে একটু বাপের কবরে টানে ছুটে যাও। কিচ্ছু জানো না, কিচ্ছু জানার দরকারও নাই। এ ছেলে, মা বাবার কবরের ধারে দাঁড়িয়ে অন্তত 21টা বার বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পড়ে হাত দুটো তুলে শুধু ঠোঁটটা কাঁপিয়ে চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ, আমার মায়ের মুখে কবে মাটি দিয়েছি আল্লাহ, আমার মায়ের চাঁদ মুখ আমি কতদিন দেখিনি। মা চলে যাওয়ার পর থেকে
কেউ আর আমাকে কুঠি বলে ডাকে না, বাজার থেকে বাড়ি আসতে দেরি হলে কেউ আর রাস্তার দিকে তাকিয়ে বসে থাকে না। আল্লাহ, মা বাপের কবরের ধারে গিয়ে এইভাবে কাঁদো। আল্লাহ রব্বুল আলামিন সোনা মানিকেদের চোখে পানি কবুল করে নিয়ে তোমার জনম দুঃখিনী মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে।